শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। আমি উমা। তো সকালে মুখ টুক ধুয়ে যেটা কাজ তোমাদের দাদাভাই বাচ্চাগুলোকে আনতে চলে গেছে স্কুলের জন্য, আর মেয়েকেও রেডি করে দিচ্ছি। আজ থেকে মেয়ের আবার ছোটো মেয়ের পরীক্ষা স্টার্ট হলো, আর এখন বৃষ্টির জন্য রোডের অবস্থা খুবই খারাপ। আর সকালে যখন মেয়েকে গাড়িতে তুললাম তখন কেউ একটা প্রসাদ দিয়েছে তোমাদের দাদাভাইকে, তো সেটাই নিয়ে এলাম, মা মনসার প্রসাদ। আর আমি তো একবার মুখ টুক দিয়ে চা খাই, তো আরেকবার চা খেয়ে নিই, তারপরে চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই। দেখুন চা হয়ে গেছে। আর কাল বিকেলে এই যে বিস্কুটগুলো এনেছিলো, বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। সমস্ত বাকি কাজ সেরে স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলবো। তো সকালে এক পশলা করে বৃষ্টি হয়ে গেছে, স্নান টান করে আর ছাদে মেলছি না। তোমাদের দাদাভাই বাকি বাচ্চাগুলোকে নামাবার সময় সবজি দিয়ে গেল, কুমড়ো, পটল, পুঁই এই দিয়ে একটা সবজি করব। এখনও নিত্য পুজো দিইনি, জল নিয়ে এলাম, নিত্য পুজো দেবো। আর এক পশলা বৃষ্টি হওয়ার পর আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। আর তাও আমি জামা কাপড়গুলো সিঁড়িতে আর এইখানে ঝুলা বারান্দাতে মেলে দিলাম। আর এখানে পুজো টুজো দেওয়ার পর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা 1 ফুট হলে গ্যাসটা অফ করে দেবো। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি, তারপরে পুঁই শাক, পটল সব দিয়ে একটা সবজি করব। তো ভাতটা 1 ফুট হয়ে গেলে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই, আর ভাপে ভাপে ভাতটা সেদ্ধ হয়ে যায়। একটু ডাল করব, সবজি কেটে নিয়েছি। আর আর সবজি নিয়ে এসছে, বরবটি ও সকলগুলো সব কিছু নিয়ে এসে ওগুলো কাল করবো। আর তোমাদের দাদাভাই সরকারি স্কুলটা এখন মনসা পুজো উপলক্ষে সেরকম বাচ্চা যাচ্ছে না, তো ঘুরে চলে এলো। তারপরে এই বেসরকারি স্কুলের বাচ্চাগুলো সব নিয়ে এলে খিদে পেয়েছে, ওই জন্য মুড়ি দিয়ে দিলাম। আর সবজিটা আমি এখন বসাচ্ছি। আর বর্ষাকালে সবজির প্রচুর দাম, আর একদম কিন্তু ভালোও লাগছে না খেতে। আর এক পশলা করে বৃষ্টি হচ্ছে, সিঁড়ি দিকে এভাবে গড়িয়ে বৃষ্টির জলটা আসছে। বড় মেয়েরও শরীর খুব একটা ভালো নেই, সর্দি সর্দি ভাব, তো মুড়ি খেলো না। ওখানে স্যুপ বানিয়েছি। কী স্যুপ বানিয়েছি? ওই আমি যে সবজিগুলো কাটলাম সেই সবজিগুলো আলু, তারপরে পুঁই, কুমড়ো, গাজর, মটরশুঁটি এই সব কিছু নিয়ে একটা স্যুপ টাইপের বানিয়েছে। মানে সর্দি করলে কি একটু ঝাল, একটু গরম গরম, সেটাও নিজে নিজেই বানিয়েছে, আমি অবশ্য বানিয়ে দিইনি। তো এখানে পড়ছে আর খাচ্ছে। আর এই সবজিটা করলেই, এই সবজিটা ডাল আর ভাত, আর তেমন কিছু আজকে আর রান্না করব না। একবার করে বৃষ্টি হচ্ছে, আর আর রান্নাও বর্ষাকালে করতে তেমন ভালো লাগছে না, এইটুকুই রান্না করব। আর এই কুমড়ো দিয়ে, তারপরে আলু দিয়ে, এই যে পুঁই ডাঁটা দিয়ে একটা যে সবজি হয়, এসবটা একটু ছোলা দিলে না, এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বর্ষাকালে সবজির কোনো স্বাদ নেই, কিন্তু মোটামুটি এই সবজিটা একটু ভালো লাগছে, আর অন্য সেরকম সবজি কিছু হয়। তো জল দিয়ে দিলাম, হোক, তাহলে মোটামুটি রান্না কমপ্লিট। আর টুকটাক কটা জিনিস ছিল না, তো আনা করলাম চা গুঁড়ি, চিনি, মুসুরির ডাল, একটু নিরমা গুঁড়ি, আর একটু মটর। কদিন ধরে ভাবছি ঘুগনি করব, তো দেখছি মটর নেই। তো এখন ধরো দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। তো রান্না কী কী করলাম সেটা তো ডাল ভাত একটা সবজি করেছি। তারপরে বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, তাড়াতাড়ি করে খেলাম সবাই। গ্যাস ট্যাস ধুলাম, বাসন টাসন সমস্ত কিছু ধুলাম, হাঁড়িটা ধুইনি, একটু ভাত আছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে বড় মেয়ে দুপুরে আজকে ভাতও খায়নি, একটু মতো সবজিটা খেয়েছে। ওর শরীর খুব একটা ঠিক নেই, তারপরেও এই রুমে ঘুমোলো। তারপরে বড় মেয়ে দেখছি ওই ঘরে ঘুমালো, আর ছোটো মেয়ে আর তোমাদের দাদাভাই ও এই রুমে ঘুমালো। তো ওই জন্য লাইটগুলো অফ করে দিয়েছি দুপুরবেলা। আমারও সমস্ত কাজ হয়ে গেছে, আমি ওই বড় মেয়ের পাশে একটু ঘুমিয়ে দিই। শুভ বিকেল বন্ধুরা। তো ঘুম থেকে উঠে সকাল হোক আর বিকেল হোক, ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে প্রত্যেক দিন যেমন চা খায়, আজকেও তাই। তো ঘুম থেকে উঠে সকালে বিকেলে আগে মনে হয় চাটা খাই, তারপরে কোনো কাজ বা এনার্জি লাগে। আর 12 মাস 30 কাল চা না খেলে সকাল বিকেল আমাদের দুজনাকারই একদমই ভালো লাগে না। আর চা তো আমাদের অল টাইম ফেভারেট। তো যত গরমও পড়ে, পচা গরমও কিন্তু আমরা চা খাই। তো আমরা দুজন উঠলাম, ছোটো মেয়ে এখানে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, টিউশনি আছে 5টা থেকে। আর বড় মেয়েও ওঠেনি, তো আমরা দুজন একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে বিকেলে যে কাজ থাকে ঝাঁট দিয়ে আলনা গোছাতে করলাম। তারপর দেখছি মনসা ঠাকুর বিসর্জন হচ্ছে। তো বিকেলই বার করছে, কারণ এখন বৃষ্টির সময়, কখন রাতের দিকে আবার বৃষ্টি হবে
তারপরে লাইট, তারপরে আমাদের রোডের অবস্থাও খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। ওই জন্যই ঠাকুর মনে হয় বিকেল বিকেলই বার করেছে, বিকেল বিকেল বার করাই ভালো। আর এখানে তাসা পার্টি বাজছে, সবাই সুন্দর হোলি খেলেছে। আর এখানে মাইক দেওয়া আছে। আর ঠাকুর বিসর্জন কিন্তু বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। মা মনসা আসছে, কাল একটা বিসর্জন হয়েছে, আর আজ আরেকটা ঠাকুর মনে হয় বিসর্জন হবে। তো চলো তোমাদেরকে মা মনসাকে একটু দর্শন করিয়ে দিই। তো এই হলো মা মনসা, ওই দিকটা কিছুটা যাবে, তারপর আবার ঘুরে চলে আসবে। তো মা মনসা যাচ্ছে, ভালোই করেছে, বিকেল বিকেল বার হয়েছে। আর এই ছোটো মেয়েগুলো সুন্দর নাচছে দেখো, সেটুকুই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর আজ ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সকাল থেকে বিকেল পর্যন্ত যতটুকু পারলাম সংসারে কাজ বাজ, যতটুকু পারলাম রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখবে আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর ঠাকুরও এবার বিসর্জনের দিকে ওই দিকে নিয়ে চলে গেল গোটা গ্রাম ঘুরিয়ে। আমিও তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কাল একটা নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল।